مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين. সম্মানীয় পরিচালক, উপস্থিত প্রাজ্ঞ আলোচকবৃন্দ, মোনার সম্মানীয় দায়িত্বশীলবৃন্দ, সম্মানীয় ডেলিগেট ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনার পর আমি মূল প্রতিপাদ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের দাওয়া এবং আমাদের করণীয়, এই প্রতিপাদ্যের উপরেই আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন এমন এক চরিত্রের নাম, আল্লাহ তাআলা যাকে কূপ থেকে তুলে নিয়ে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার ক্ষমতার বিশাল দিগন্ত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে উন্মোচিত করে দেখিয়েছেন। তিনি চাইলে একজন পথের মানুষকেও পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন জায়গায় বসিয়ে দিতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে এমন এক চরিত্র যার জীবনী ছিল চরম চড়াই উতরাই। ইনশাআল্লাহ আজকে আমরা সে বিষয়ে কথা বলবো, কারণ এখানে আমরা যারা উপস্থিত রয়েছি অধিকাংশই আমরা বাংলাদেশি। তো বাংলাদেশে দাওয়ার কাজ করতে গিয়ে আমরা অনেকটা ইউসুফ আলাইহিস সালামের পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি। আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনের শেষ দিককে সামনে এনেই আশান্বিত হতে চাই। আল্লাহ যখন চাইবেন আমাদেরকে তিনি ইউসুফের জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করার আগে, দাওয়াতের কর্মকৌশল আলোচনা করার আগে আমি দাওয়া নিয়ে কিছু কথা বলতে চাই। দিনের দাওয়াত দিতে পারা এটা সৌভাগ্যবান ব্যক্তির নমুনা, এটা আল্লাহর অশেষ করুণা। এই দাওয়াতের সাথে নিজকে সম্পৃক্ত করতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা এই দায়িত্বটি দিয়েছিলেন তার আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে, নবীদেরকে। নবীদের প্রথম পরিচয় হচ্ছে তারা দাঈ। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সামনে এনে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় একজন দাঈ হিসাবে। তাই যদি আমরা এই কাজে সম্পৃক্ত হতে পারি তাহলে আমরা নবুয়তের মিশনের অংশীদার হতে পারব। এজন্য যে ব্যক্তি নিজেকে নবীদের নবুয়তের মূল কর্ম দাওয়ার সাথে সম্পৃক্ত করতে চায়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, দিন থেকে শিখা ছোট্ট একটি বিষয় যদি তার কাছে থাকে, সে এটা অন্যের কাছে পৌঁছিয়ে দেবে। এতে করে সে নবীদের মূল মিশনে অংশীদার হতে পারবে। এই কাজটি যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার এই কাজটিকে, তার কথাটিকে, বক্তব্যটিকে শ্রেষ্ঠ বক্তব্য হিসেবে ঘোষণা করে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর রাস্তায় ডাকে, নিজে নেক আমল করে এবং হীনমন্যতায় ভুগবে না, বুক ফুলিয়ে পরিচয় দেবে আমি একজন মুসলিম। নিজের সিরতে সৌরতে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়া, আল্লাহ বলছে এটা শ্রেষ্ঠ কাজ। যে ব্যক্তি
এ দাওয়ার কাজ করবে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ উম্মতের একজন করবেন। তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি আমরা, আর শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ কাজ হচ্ছে তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখার কাজ চালাবে। এই জন্য যিনি শ্রেষ্ঠ মানুষ হতে চান তিনি যেন দাওয়ার কাজে সম্পৃক্ত হয়ে যান। দাওয়ার কাজ যিনি দেবেন এই কাজে তিনি ফলপ্রসূ নাও হতে পারেন। চেষ্টা হবে সফলতা আসবে না এমনও হতে পারে। এমন অসংখ্য নবী ছিলেন যারা দাওয়াতি কাজের ময়দানে সফল হতে পারেননি, উনাদেরকে লাইন দড়িয়ে দাঁড় করিয়ে একসাথে জবাই করে দেওয়া হয়েছে। ওয়ায়াকতুলুনা আল আমবিয়া বিগাইরি হক। কোরআনে কারীমের এই আয়াতের তাফসীরে ব্যাখ্যায় তাফসীরে কাশফ প্রণীত একটি হাদিস উদ্ধৃত করেছেন, বনি ইসরাইলের লোকেরা একদিন সকালবেলা এক জায়গায় দাঁড় করিয়ে 43 জন নবীকে একসাথে জবাই করে দিয়েছিল। ওই নবীরা সফলতা দেখে যেতে পারেননি, কিন্তু ওনারা ব্যর্থ হননি, কারণ তারা দায়িত্বে কোনো রকমের গাফলতি করেন নাই, তাই তারা জান্নাত পেয়ে যাবেন। তো আমরা দাওয়াতি কাজ যারা করব, সফলতা আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমাদের চূড়ান্ত সফলতা হবে আল্লাহর জান্নাত প্রাপ্তি। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে, কোরআনের কথা বলবে, সে সত্য বলবে। কোরআন দিয়ে যখন বিচার ফয়সালা করবে সে ন্যায় বিচার করবে। কোরআন দিয়ে যে ব্যক্তি আমল করবে পুরস্কার প্রাপ্ত হবে। আর দায়ীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ঘোষণা হলো ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে মানুষকে আল্লাহর পথে ডাকবে, মানুষ যদি দাওয়াত গ্রহণ নাও করে, আল্লাহ দায়ীকে হেদায়েত দিয়ে দেবেন, দায়ী বঞ্চিত হবে না। এজন্য দাওয়াতি কাজের ব্যাপারে যে অগ্রসর হবে, আল্লাহ তাকে নিজ দায়িত্বে জান্নাতের পথ দেখিয়ে দেন। আর এ দাওয়া হচ্ছে সাদাকায়ে জারিয়া। রাসূলুল্লাহ বলছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। যে ব্যক্তি মানুষকে ভালো কাজের পথ দেখাবে, তার দাওয়া পাওয়ার পরে যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করে ভালো কাজ করা শুরু করবে, জীবনে যত ভালো কাজ সে করবে, যিনি দাওয়াত দিয়েছেন সমান সওয়াব তিনি পেতে থাকবেন। এই জন্য দিনের বিভিন্ন অনুষঙ্গের ব্যাপারে আমরা হব দায়ী। আমার ভিতরে দিনের যে চরিত্রটি আছে, আমি সেটাকে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি পৌঁছাতে পারি তাহলে আমি সাদাকায়ে জারিয়ার মালিক হয়ে যাব, যদি সে গ্রহণ নাও করে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। দাওয়া যে ব্যক্তি করবে, দাওয়ার কাজ, আল্লাহ, ফেরেশতাকুল এবং তামাম মাখলুকাতের সে দোয়া প্রাপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাত্তা আন-নামলা ফি জুহরিহা হাত্তা আল-হুত ফিল বাহর লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। যে ব্যক্তি মানুষকে ভালো কাজের তালিম দেয়, দাওয়াত দেয়, আল্লাহ, ফেরেশতারা, ইভেন পাহাড়ের গর্তের পিপিলিকা, সমুদ্রের গভীরের পানির মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই জন্য দাওয়াতি কাজে সম্পৃক্ত হতে পারা এটা বড় সৌভাগ্যের কাজ। আমি আশা করি এই কাজে আমরা সবাই সম্পৃক্ত হব, আল্লাহ তৌফিক দান করুন। এই দাওয়াতি কাজের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। এই জন্য যারা দায়ী হবে তাদেরকে পথ চিনে দাওয়াতি কাজে যেতে হবে। দ্বীনের রাস্তা কখনোই ফুল বিছানো ছিল না। এই রাস্তা বড় কঠিন, কণ্টকাকীর্ণ, মরুময়, বন্দুর, পিচ্ছিল। এই পথে চলেছেন যারা, হাজারো রকমের বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন তারা। আর তাদের মাঝে অন্যতম একজন শ্রেষ্ঠ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওনার বাবাও নবী,
উনার দাদাও নবী, নবিয়ুল্লাহ ইবনে নবিয়ুল্লাহ ইবনে নবিয়ুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতি কাজ, জীবন, চরিত্র, কর্মকৌশল নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলাদা একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতু ইউসুফ। তো আমরা এখন উনার কর্মতৎপরতার সিস্টেম কি ছিল তা নিয়ে আলোচনা করার সাথে সাথে আমাদের করণীয় কি একসাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, দাওয়াতি কাজ যারা করবে তারা সতর্ক হবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন সূর্য এবং চন্দ্র এবং 11টি তারকা ওনাকে সেজদা করছে। ঘুম থেকে উঠে বাবাকে জানালেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখেছি স্বপ্নে এমন এমন ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে প্রকাশ করো না। ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এতে বোঝা যায় দাওয়াতি কাজ যারা করবে তারা চোখ কান খোলা রাখবে, পরিস্থিতি অবজার্ভ করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এবং ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে, এর ভিতরে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আমরা দেখেছি হযরত ইয়াকুব আলাইহিস সালামের আশঙ্কা বাস্তবেই প্রতিফলিত হয়েছিল, ভাইয়েরা শত্রুতা শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়লেন। শুধু নবী ইউসুফ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন, সর্বপ্রথম ওনাকে পাথর মেরেছিল উনার আপন চাচা। এতে বোঝা যায় দ্বীনের দাওয়াত যারা দিতে যাবেন আপনজনদের শত্রুতার মুখোমুখি হওয়া লাগতে পারে, এবং এটাকে সুন্নাহ হিসাবে গ্রহণ করে যে ব্যক্তি সামনে আগাবে বাধা বিপত্তি তাকে থামাতে পারবে না। আমরা আজকে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে আন্দোলন আমরা বাংলাদেশে শুরু করেছি, করে যাচ্ছি, যারা ইসলাম বিদ্বেষী তাদের বাধা আমরা অতীতে দেখেছি, কিন্তু ইদানিং আমরা আলেম ওলামাদেরকেও ইসলামী আন্দোলনের বাধায় দেখতে পাচ্ছি। ইকামতে দিন বলতে কিছু নেই, রাষ্ট্রে ইসলাম কায়েম করা দরকার নেই, সমাজে ইসলাম লাগবে কেন, শুধু নামাজ পড়লে দিন কায়েম হয়ে যাবে। মানুষ আল্লাহর খলিফা এটা বলা যাবে না, এগুলো শিরিক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের নতুন নতুন কথা বলে আলেম ওলামাদের ভিতর থেকে বিরোধিতা আসছে। আমরা মনে করি আমাদের ভাইয়েরা বিরোধিতা করবে, এটা ইউসুফ নবীর জীবনে যেমন ছিল আমাদের জীবনও এটা থাকবে, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া, যেটা ইউসুফ আলাইহিস সালামের জীবনে আমরা দেখেছি যে ওনাকে কোফে ফেলে দেওয়া হয়েছে, গোলাম হিসাবে ওনাকে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের চরম পরিস্থিতিতেও তিনি ধৈর্য ধারণ করেছেন, অবিচল ছিলেন আল্লাহর পথে। ওনার ভাইয়েরা গিয়ে ওনাকে বলেছে, বাবা আপনার সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম পুরাটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পেরেছিলেন তাদের কথা মোটেও সত্য নয়, কারণ তারা হযরত ইউসুফকে কোফে ফেলে একটি ছাগল জবাই করে তার রক্ত উনার গায়ের জামার মাঝে মেখে তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে উপস্থাপন করে বলেছিল বাঘে খেয়েছে, রক্ত তার প্রমাণ। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন বাঘটা বড়ই ভালো, ইউসুফকে খেয়েছে কিন্তু তার জামাটা মোটেও ছিঁড়েনি। তাই তিনি বলছেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, আমি বুঝেছি তোমরা নিজেরা বানিয়ে আমার সম্মুখে মিথ্যা কাহিনী বলছো, তবে ফাসবরুন জামিল, আমি তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না, আমি ধৈর্য ধারণ করলাম। ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, তোমাদের সকল ঘটনার মাঝে সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ।
আজকেও হাজারো মিথ্যা আমাদের সম্মুখে আনা হচ্ছে। যে মানুষের হাতে হাজারো কাফের মুসলিম হয়েছে, যার তাফসীর শুনে বেনামাজি নামাজি হতো, মদখোর মদ ছেড়ে দিয়েছে, বিপদ থেকে সুপথের সন্ধান পেয়েছে, ওই ব্যক্তির সম্মুখে আজকে এ জাতীয় মিথ্যার কল্পকাহিনী হাজির করে তাকে দর্শনকারী, হত্যাকারী বানিয়ে জেলে পড়ে রাখা হয়েছে। ফাসবরুন জামিল, আমাদের দায়িত্ব হবে হযরত ইয়াকুবের মতো ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আর আল্লাহর উপর ভরসা করে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। দাওয়াতি কাজ করতে গেলে আসবে প্ররোচনা, লোভ, বিভিন্ন রকমের লোভ সামনে আসবে। এই কাজ আপনি যদি না করেন আপনার ছেলেকে চাকরি দিয়ে দেব, এই কাজ যদি আপনারা বন্ধ রাখেন তাহলে আপনাদের আর জেলে পুরাবো না, আপাতত একটু চুপ থাকেন তো ভাই, তাহলে ইমামতিটা টিকবে। এই লোভ, এই জাতীয় প্ররোচনা হযরত ইউসুফের জীবনে এসেছিল। সেটা এসেছিল একজন নারীর যৌবনের সৌন্দর্যকে দিয়ে। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে নিজের শোয়ার ঘরে ডেকে নিয়ে গেলেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক, আল্লাহ তাআলা বলছেন তারপরে ঘরের দরজা বন্ধ করে দিলেন, নিজের গায়ের কাপড় খুলতে শুরু করলেন, আহ্বান করলেন হাইতা লাক, আমার কাছে আসো, আমি তোমার। একজন যুবকের কাছে সুন্দরী নারীর যৌবনের প্রস্তাব, একজন দুনিয়াদার মানুষের কাছে হাজার কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করা সহজ নয়। কিন্তু দায়ী কখনো এই জাতীয় লোভের কাছে পরাভূত হয় না, মাথা উঁচু করে বলে জীবন যাবে, মাথা নত করানো যাবে না। ইউসুফ আলাইহিস সালাম ঠিক তাই করলেন। তিনি বললেন মাআদাল্লাহ, তোমার এই জাতীয় কুরুচিপূর্ণ প্রস্তাব থেকে আমি সাহায্য চাই, আশ্রয় চাই। কার কাছে? আল্লাহর কাছে। তো ঠিক আমাদের কাছে যেমন এই জাতীয় প্রস্তাব আসবে, দুনিয়ার প্রস্তাব, নারীর প্রস্তাব, গাড়ির প্রস্তাব, অর্থের প্রস্তাব, ইউসুফ নবীর মতো আমাদেরকে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তিনি যদি সাহায্য প্রদান করেন তাহলে সত্যের পথ থেকে আপনাকে এক চুল পরিমাণ কেউ সরাতে পারবে। ইউসুফ আলাইহিস সালাম সেখানে আর এক মুহূর্ত দাঁড়ানো সমীচীন মনে করলেন না। প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি দৌড়াতে শুরু করলেন দরজার দিকে। জুলাইখা ওঠর হাসি দিয়ে বলল, ইউসুফ কোথায় যাবে? গাল্লাকাতিল আবওয়াব, দরজা তো আমি বন্ধ করে দিয়েছি। তাফসীরে পাওয়া যায় বাহির থেকে উনি ওনার কোনো দাসীকে দিয়ে দরজায় তালাও লাগিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তিনি বলেছেন বাহির থেকেও তালা লাগানো, ভিতর থেকে সিটকানি লাগানো, যাবে কোথায়? যাওয়ার রাস্তা আজকে রাখিনি। ইউসুফ আলাইহিস সালাম শুনেছেন কানে, দরজা বন্ধের কথা দেখেছেন চোখে, দরজা বন্ধ, কিন্তু তারপরও তিনি থামেননি, তিনি দৌড়াতে থাকলেন দরজার দিকে। কারণ তিনি জানতেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার মালিক আমরা, সফলতার মালিক হলেন আল্লাহ। দৌড়াতে দৌড়াতে তিনি দরজা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, দরজা নিজে নিজে খুলে গেল। প্রমাণিত হয়ে গেল বান্দার চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। ইউসুফ আলাইহিস সালাম যদি থমকে দাঁড়িয়ে যেতেন, দরজা খুলতো না, তিনি ওই মহিলার শিকার হয়ে যেতেন। হতে পারে কোনো কবিরা গুনাহ হয়ে যেতে পারত। কিন্তু যখন তিনি ধীরতার সাথে সামনে আগালেন, দরজাতে পৌঁছার সাথে সাথে আল্লাহ দরজা খুলে দিলেন। প্রমাণ হলো আল্লাহর সাহায্য অপেক্ষা করছে। আমাদের চেষ্টা শুধু শেষ হওয়ার বাকি, হতাশ হওয়া যাবে না। আমরা ইউসুফ আলাইহিস সালামের মতো করে আমাদের দ্বীন কায়েমের কাজ চালিয়ে যেতে থাকব। আমাদের চেষ্টা যেখানে শেষ হবে, নিশ্চয় আল্লাহর সাহায্য সেখান থেকে আবার শুরু হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এটা আল্লাহর ওয়াদা।
ইউসুফ আলাইহিস সালাম যখন দরজায় পৌঁছে গেলেন, দরজাটা খুলে গেল, জুলাইখা পিছন থেকে দড়িয়ে ওনার জামা চেপে ধরল। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, আল্লাহ তাআলা কোরআনে বলেন পিছন দিয়ে জামাটা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তখন ঘরের একজন গোলাম মাত্র। ওনার গায়ের জামাটা বাজার থেকে লক্ষ টাকা দিয়ে নিশ্চয়ই কেনা হয়নি, গোলাম মানুষ তো পিছন দিয়ে একটা জামা ছিঁড়ে যাবে, ওই জামার কথা আল্লাহ কোরআনের মতো পবিত্র কিতাবে আলোচনা করবেন কেন? জামার মূল্যায়নের কারণে নয়, জামার মূল্যমানের কারণে নয়, জামার দাম কত সে কারণে নয়। আল্লাহ আলোচনা করে আমাদের ধিক্কা দিলেন, ইউসুফের জামা ছিঁড়ে গেছে থামেনি, তোমাদেরও প্রয়োজনে কেউ পিছন থেকে টেনে ধরবে, জামা ছিঁড়ে যাবে, তোমরাও থামতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের মসজিদের সামনে আমরা যেতে থাকি, পিছন থেকে জামা টেনে ধরার মতো জুলাইখা এখনো আছে না নাই? তারা কি জামা টেনে ধরছে না? আমাদের জামা শুধু ছিঁড়ছে না, আমাদের জীবনও তারা কেড়ে নিচ্ছে। কিন্তু আমরা ইউসুফের মতো সামনে আগাবো, কখনো আমরা থমকে দাঁড়াবো না। সামনে গিয়ে দরজায় দেখতে পেলেন ওনার স্বামী আজিজে মিশর হাজির। জুলাইখা যখন দরজার সামনে গিয়ে তার স্বামীকে দেখতে পেল, সাথে সাথে সে তার বয়েস সেন্স করে ফেলল। জুলাইখা তার স্বামীকে লক্ষ্য করে বলে, আরাদা বিয়াহলিকা সুআ, দেখো তোমার ঘরের গোলাম তোমার স্ত্রীর ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকেছে, আর আমি তাকে দৌড়াইয়া বের করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম তো অবাক, তিনি আশ্চর্য হলেন, মহিলা বলে কি রে, আমি নাকি ঘরে ঢুকছি, সে নাকি আমারে দৌড়াচ্ছে, কি উল্টা পাল্টা কথা। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার স্বামীর কাছে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। তিনি বললেন যে আমি এ কাজ করিনি। ঘরের দরজায় ছোট্ট একটি বাচ্চা দোলনাতে শায়িত ছিল। ওই ছোট্ট বাচ্চা যে কথা বলতে এখনো শিখেনি, তাফসীরে পাওয়া যায় ছোট অবস্থায় কথা বলার বয়স আসার আগে তিনজন কথা বলেছে। একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জুরাইজ নামক ব্যক্তির সাক্ষ্যদাতা, আরেকজন হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্যদাতা। ওই ছোট্ট বাচ্চা দোলনায় শুয়ে বলল, জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জামা যদি পিছন থেকে ছিঁড়া হয় জুলাইখা দোষী। স্বামী দেখলো জামাটা সামনে ছিঁড়া নাই, পিছনে ছিঁড়া, তখন তিনি বলে বসলেন, ইন্না কাইদাকুন্না আযীম, আমি বুঝতে পেরেছি দোষটা তোমার, ষড়যন্ত্রকারী তুমি, ইউসুফ নির্দোষ। তারপরে জুলাইখা পিছু ছাড়েনি, ইউসুফ আলাইহিস সালামকে বারবার পুষলাতে থাকলো। ইউসুফ আলাইহিস সালামকে বলল, লা ইন লাম ইয়াফআল মা আমুরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনান্না মিনাস সাগিরিন। ইউসুফ, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, আমার কাছে না আসো, তাহলে আমি তোমাকে জেলে ভরে ছেড়ে দেব, তুমি লাঞ্ছিত হবে। ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, قال رب السجن احب الي مما يدعونني اليه, হে আমার আল্লাহ, তার কুপ্রস্তাব গ্রহণ করার তুলনায় জেলখানা আমার কাছে অনেক প্রিয়। সুতরাং ইউসুফের মতো আমরাও সামনে আগাবো, হাজারো কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করব, ভয় দেখাবে, আমাদের জেলে পোড়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে, আমরা ফাঁসির রশিকে বরণ করার জন্য এগিয়ে যাব, ফাঁসির রশি জান্নাতের ফুলের মালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সে দীক্ষা নিয়ে সে সাহসিকতার সাথে আমরা বাংলাদেশে কাজ করে যাচ্ছি আল্লাহর সাহায্যের অপেক্ষায়। এখানে আমাদের জন্য আরেকটি বিষয় শিক্ষণীয়। ইউসুফ আলাইহিস সালামকে এক পর্যায়ে জুলাইখা তার স্বামীকে ফুসলিয়ে জেলখানায় ভরে দিলেন, পুড়িয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যে নির্দোষ, তার স্বামী আজিজে মিশর যদি নাও জানে, জুলাইখা কি জানে না? সে তো জানে, সে তো মামলার বাদী। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, জুলাইখা জানে। জেলে ভরে দেওয়ার কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রস্তাবের সাথে একমত হননি। এতে বোঝা যায় জালেমরা যখন প্রস্তাব দেয়, মাজলুম যদি একমত পোষণ না করে তখন জুলমের শিকার হওয়া লাগে। আর প্রস্তাব প্রত্যাখ্যান যদি গ্রহণ করে তাহলে তারা ভালোবাসে। যদি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে কাছে পেতেন, জেলে দিতেন নাকি দুধ কলা খাওয়াইতেন?
বরং আরো বেশি করে খাওয়াইয়া স্বাস্থ্য টাস্থ্য গাগতরা যেন মোটা হয়, স্ট্রং যেন বেড়ে যায়। কিভাবে কাছে রাখা যায়, স্বামীর চেয়ে বেশি মহাব্বত করতেন। যদি ইউসুফ আলাইহিস সালাম একমত হতেন, কিন্তু তিনি দ্বিমত পোষণ করার কারণে জেলে গিয়েছেন। ঠিক আজকেও আমরা বাংলাদেশে স্পষ্ট দেখেছি, যারা শাপলা চত্বরে গুলি খেয়েছে তারাই আবার এখন বিরিয়ানির প্যাকেট খাচ্ছে। আর আমরা যারা দ্বিমত করেছি, জেল জুলম অত্যাচার চলছে। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, জুলাইখা জানেন, ঠিক আজকের জুলাইখারাও জানেন। বাংলাদেশে বিশ্ববিখ্যাত মুফাসসির সহ যেই লোকগুলোকে ধর্ষণের মামলায়, বাড়ি পোড়ানোর মামলায়, মানুষ হত্যার মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, জেলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, জুলাইখা ভালো করে জানে আসলে তারা ধর্ষণকারী হতে পারে না। যদি তাদের প্রস্তাবে ওরা রাজি হতো তাহলে তারাও হালুয়া রুটি খেতে পারত। আয়াতের বাচনভঙ্গি বড় চমৎকার। ইন্না কাইদা কুন্না আযীম। কুন্না শব্দটি বহু বচন, এক বচন হলো কাফের নিচে জের। ইন্না কাইদা কি আযীম, বলা দরকার ছিল তোমার ষড়যন্ত্র বড় কঠিন। যখন ইউসুফ নবীকে জেলে পুরিয়ে দিয়েছে, উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেখানে জুলাইখা কয়জন ছিল? একজন। কিন্তু আল্লাহ তাআলা শব্দ বললেন বহুবচন, কাইদা কুন্না। এই বহুবচন শব্দ প্রয়োগ করে আল্লাহ বুঝালেন ভবিষ্যৎ জুলাইখা আসবে। জুলাইখাদের ষড়যন্ত্র থেমে থাকবে না। আমরা এটা জেনে বুঝে সামনে আগাচ্ছি। এক পর্যায়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন। জেলের ভিতরে তিনি দাওয়াতি কাজ করেছেন, যেটা আব্দুল্লাহ আলী ভাই বলে দিয়েছেন। সময়ের যেহেতু বাইন্ডিংস আছে, আমি সেদিকে গেলাম না। জেল থেকে বের হওয়ার পরে উনাকে প্রশ্ন করা হয়েছিল, যুবক মানুষ, সুন্দরী যুবতীর যৌবনের প্রস্তাব আপনার ভিতরে কি সামান্য রেখাপাত করেনি? প্রত্যাখ্যান করলেন কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আমি এটা বলি না যে আমার অন্তরে সামান্য রেখাপাত করেনি, বরং আমি বলি আমাকে হেফাজত করেছেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হওয়ার পরে এক পর্যায়ে তাকে মিশরের রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তখন, তিনি কাছে ডেকে নিলেন। লম্বা হিস্ট্রি, সময় আমার অলরেডি শেষ। কাছে ডাকার পরে ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধানকে বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। ইন্নী হাফিজুন আলিম। এ বিষয়ে আমি হেফাজতকারী হব, আমি খেয়ানতকারী হব না, এবং কিভাবে খাদ্যের বন্টন করা লাগে আমি সে বিষয়ে জানি। আমাকে খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিন। কোরআনে আল্লাহ বলে ইউসুফ নবী মন্ত্রণালয় চেয়েছে, দায়িত্ব চেয়েছে, আর আমাদের কিছু ভাইয়েরা বলে নির্বাচন করা জায়েজ নাই, রাষ্ট্র ক্ষমতা চাওয়া জায়েজ নাই। অথচ বিশ্ব নবী হিজরতের পথে দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে রাষ্ট্র সাহায্যকারী রাষ্ট্র দিন। বিশ্বনবী ক্ষমতা আল্লাহর কাছে দোয়া করে চাচ্ছেন, ইউসুফ নবী দোয়া করছেন, চাচ্ছেন যে আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। এতে বোঝা যায় আল্লাহ দ্বীন কায়েমের প্রয়োজনে রাষ্ট্র ক্ষমতা চাওয়া জায়েজ নয়। শুধু এই দোয়াটা কোরআনে আল্লাহ আয়াত হিসাবে নাজিল করে বুঝাচ্ছেন, এই দোয়া যেন আমরাও করতে থাকি। এক পর্যায়ে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আমি ইউসুফকে ওই কূপ থেকে তুলে এনে জেলখানার ভিতর থেকে বের করে ডাইরেক্ট সিংহাসনে বসিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, দৃঢ়তার সাথে মাথা উঁচু করে দাওয়াতি কাজ যদি আমরা করতে পারি, তাহলে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার ক্ষমতা আল্লাহর এখনো আছে। কিন্তু কাজ বন্ধ করা যাবে না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ITV, Call of Peace, Save Humanity.